হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমরা আরো একটা আনবক্সিং ভিডিও নিয়ে। বলেছিলাম পরপর অনেকগুলো প্রোডাক্ট আমরা আনবক্সিং করব, তো তার জন্য চলে এসেছি আরো আজকে আরেকটা ভিডিও নিয়ে। এরপরে আরো 2-3টে আনবক্সিং ভিডিও আসবে। তো আনবক্সিং করার জন্য দেখতেই পাচ্ছেন এটা নিয়ে বসে আছি। না, কাউকে মারবো না, মারার কাউকে ইচ্ছা নেই, আমরা মরে যাই কিন্তু কাউকে মারি না। এই চাকুটা নিয়ে এসেছি কেননা প্রোডাক্টটাকে কাটবো, কেটে আনবক্সিং করে তোমাদের দেখাবো বন্ধুরা। তো আজকে আমার এই মুখটা আর দেখবেন না, এরপরে দেখবেন শুধু প্রোডাক্টগুলো, যে কি কি প্রোডাক্ট আমি নিয়ে এসেছি, আমার ইউটিউব চ্যানেলের জন্য কি কি প্রোডাক্ট আমি ব্যবহার করছি, আর সেই প্রোডাক্টগুলোকে আজকে আমি আনবক্সিং করতে চলেছি। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি আমার বিহাইন্ড চলে আসতে, সেই প্রোডাক্টগুলোকে আমি দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে। সেই প্রোডাক্টটা হচ্ছে DDPI MOLA N3। এটা একটি ড্যাশ ক্যামেরা উইথ জিপিএস। তো আমি যেহেতু জানেন যে আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি আমি, তো নতুন আরেকটি গাড়ি নেওয়া হয়েছে XUV 500। তো আমার আরেকটা গাড়ি ছিল ক্রেটা, সেটাতেও আমার ড্যাশ ক্যাম লাগানো আছে, সেটাতে এইটা লাগানো নেই, অন্য একটা যে প্রোডাক্ট লাগানো আছে। তো এই প্রোডাক্টটা আমি নতুন নিয়েছি, এই প্রোডাক্টটা আমি রিভিউ দেখলাম অ্যামাজনে, খুবই ভালো। তো এটা আমি টেস্ট করে রিভিউ দিয়ে দেবো আমার ব্লগে। তো এই প্রোডাক্টটা আজকে আমি ফার্স্ট টাইম আনবক্সিং করতে চলেছি আমি। তো এটা 4K রেকর্ডিং হবে DDPI এর, আর মানে একটা দুর্দান্ত প্রোডাক্ট। 4K তে রেকর্ডিং হবে, এবং গাড়ি আমি যদি পার্কিংয়েও রাখি তো সেক্ষেত্রেও এটা 24 আওয়ার পার্কিং মনিটরিং এটা করতে থাকবে। তো চলুন এটাকে আনবক্সিং করা যাক। আজকে করবো আমরা আনবক্সিং। তো আমি নিজে খুলে এখনো দেখিনি, সিল প্যাকই করা রয়েছে। ওটাকে সাইডে রাখলাম। নতুন গাড়ির জন্য নতুন ক্যামেরা চলে এসছে DDPI তরফ থেকে। আগে বলে রাখছি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমার পকেটের পয়সা দিয়ে কেনা, সেই পয়সা দিয়ে আমি কিনে এটাকে আমি আপনাদের সামনে এটার রিভিউ করছি। তো আমরা একটা বক্সটা ওপেন করছি বন্ধুরা। ও দারুণ প্যাকেজিং, এখানে একটা স্পঞ্জ দেওয়া, খুব সুন্দর প্যাডিং করা রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেট। এটা খুলতেই সবার আগে পেয়ে গেলাম আমি একটা DDPI MOLA N3 একটা ইউজার গাইড, একটা টেপও এর মধ্যে দিয়েছে, এটা পরে দেখবো। এর মধ্যে দেখা যাচ্ছে যে এর মধ্যে ক্যামেরাটা রয়েছে, ঠিক আছে। একটু সাইডে রাখছি এটাকে, আগে দেখে নিচ্ছি ডকুমেন্টেশনের মধ্যে কি কি আছে। ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না, যাতে তাড়াতাড়ি ভিডিওটা আপনারা দেখতে পারেন, সেটাই আমি চেষ্টা করছি। একটু হাত চালিয়েই আমি করছি বন্ধুরা। এটা একটা টেপ দেওয়া রয়েছে, এটা কাচের মধ্যে লাগানোর জন্য। তার আগে এই ফিল্মটা পড়বে, এই ফিল্মটা লাগবে, এই ফিল্মটার উপরে এই টেপটা পড়বে, ঠিক এরকম জায়গা। আর এটা একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, ঠিক আছে, এই আছে এই বক্সের মধ্যে। এটাকে সাইডে রাখছি বন্ধুরা। এবার চলে আসছি আমরা মেইন বক্সে। মেইন বক্সে যখনই খোলার পরে দেখছি এখানে একটা বড় USB Type-C কেবল, বেশ ভালো বড়, মানে অনেক দূর পর্যন্ত চলে যাবে। এটা Type-C কেবল আছে একটা, অসাম, দারুণ কেবল, অনেক অনেক বড় এবং কোয়ালিটি দারুণ। ওয়াও, গাড়ির যাতে ওই ফ্রন্ট পিলারের সাইড দিয়ে, সিলিং এর সাইড দিয়ে যাতে তারগুলোকে এইভাবে চেপে আমরা নিতে পারি, তার জন্য একটা টুলও দিয়ে দিয়েছে আমাদেরকে DDPI। ক্যামেরাটাকে সাইডে রাখছি, এখন দেখছি না সাইডের বক্সে কি দিয়েছে। ও ওয়াও, অসাম, আর একটি টেপ আমাকে দিয়ে দিয়েছে। টেপটি লাগানোই রয়েছে, কিন্তু টেপটিকে সোজা করে লাগাতে পারেনি কোম্পানি, একটু বেঁকিয়ে দিয়ে দিয়েছে টেপটাকে। ঠিক আছে, অসুবিধা নেই, নো প্রবলেম, নো ইস্যু। টেপটাকে ওরা সেইভাবে লাগাতে পারিনি, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি এটাকে সিধা করেই লাগাবো পরে। এটা আবার বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে,
ভীষণ স্টেবল। এই যে চার্জিং পয়েন্টটা এইভাবে সাইডে চাপতে হবে। আর এটা কিন্তু জিপিএস, এই সাইডে লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা জিপিএস। এর মধ্যে কোনো সিম ফিম কিছু আপনাকে ভরতে হবে না, এটা জাস্ট ক্যামেরার সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনি গাড়িটাকে ট্র্যাক করতে পারবেন, কোথায় রয়েছে, কত স্পিডে চলছে, যদি আপনার গাড়িটা অন্য কেউ ড্রাইভ করে, কিংবা ইনকেস যদি কখনো চুরি চামারি হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এটাকে ভালো করে অপারেট করতে পারবেন। এটা কি এখানে তো একটা এক্সট্রা টিপ দিয়েছে, আর এখানেও একটা এক্সট্রা টিপ দিয়েছে, সাইডে রাখছি। এটা তো ভালো ওয়েট আছে, এটার মধ্যেই জিপিএসটা আছে। আর এই বক্সের মধ্যে কি একটা যেন দিয়েছে, আই ডোন্ট নো, বাট আমি দেখছি খুলে। ও একটি ইউএসবি কেবল, ইউএসবি চার্জার দিয়েছে। বাহ, প্রিমিয়াম কোয়ালিটি তো খুব সুন্দর দিয়েছে। ডিডিপিআই ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটা ইউএসবি কেবল ডাইরেক্ট কানেক্ট করার জন্য। খুব দারুণ একটি ক্যামেরা, খুব সুন্দর একটি ক্যামেরা। 4K তে রেকর্ড করবে, 24 আওয়ার্স, গাড়ি স্টার্ট থাক বন্ধ থাক সব কিছু শো করবে। এবং আমি এত ভালো একটা ক্যামেরা এর জন্যই নিলাম, যাতে আমি ইউটিউব চ্যানেলে যেমন আমি মোবাইল থেকে শ্যুট করব, তেমনি যাতে আমি এটাকে আপনাকে বলতে পারি যে আমি মানে কোনো ফুটেজ যদি আমার দরকার হয়, তাহলে সেই ফুটেজটা আমি এখান থেকে নিয়ে আমি এটা চ্যানেলেও আমি দিতে পারবো। তো এই হচ্ছে ফাইনালি আমাদের মেইন ক্যামেরা আমাদের সামনে চলে এসছে। একটি অসাধারণ একটা ক্যামেরা, সত্যি DDPI ড্যাশ ক্যাম। একটি দারুণ ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন। এখানে রিসেটের বাটন আছে, মাইকের বাটন আছে, মানে গাড়ির মধ্যে আমরা যা কথা বলবো সেটাও কিন্তু এখানে রেকর্ড হতে থাকবে। আর এখানে দিয়েছে SD কার্ডের ডাটা, মেমোরি কার্ডের জায়গা দিয়েছে এখানে। 128 GB পর্যন্ত সাপোর্ট করবে। আমি 128 GB মেমোরি কার্ড অলরেডি আমি পারচেস করে নিয়েছি বন্ধুরা। DDPI ড্যাশ ক্যাম, এই যে এখানে কানেক্ট হবে। আর এই হচ্ছে ক্যামেরার লেন্সটা, এই হচ্ছে ক্যামেরার লেন্সটা। এটা এইভাবে ফিটিং হবে, এইভাবে এটা অল টাইম রেকর্ড করতে থাকবে। পেছনেও একটা আলো আছে যেটা বিলিং করতে থাকবে। আর এই গাড়ির ড্যাশবোর্ডে লাগালে না কাচের মধ্যে একটা রিফ্লেক্ট হয়, দেখবেন সেই রিফ্লেক্টটাকে বন্ধ যাতে না হয় তার জন্য আমি আরেকটি CPL ফিল্টার, এই ফিল্টারটা এটার মধ্যে বসে যাবে, এই ফিল্টারটা এখানে লেগে যাবে। এই ফিল্টারটাও আমি নিয়েছি এর সাথে, এই ফিল্টারটাও এর সাথে নিয়েছি আমি। 1999 প্রাইস পড়েছে। আর ক্যামেরাটা DDPI MOLA N3 উইথ GPS। এটার প্রাইস অ্যামাজনে দেওয়া রয়েছে, ওখানে সার্চ করে নেবেন, দেখতে পারবেন। 4K তে শ্যুট হবে। দুর্দান্ত একটি কোয়ালিটি প্রোডাক্ট, খুবই সুন্দর প্রোডাক্ট, মানে কোনো কথা হবে না এটা নিয়ে। আপনাদের সামনে আমি এই প্রোডাক্টগুলো রাখলাম। আর এই দুটো জিনিসও এক্সট্রা এর সাথে দিয়েছে। যদি আপনার বাই চান্স ওই টেপটি নষ্ট হয়ে যায়, তাহলে এই টেপটাতেও আপনারা ইউজ করতে পারবেন। তো এই সব কটা জিনিস আপনাদেরকে সামনে আমি দেখালাম। এটা আমি আমার মোলা N3 ড্যাশ ক্যামের একটা আনবক্সিং রিভিউ করলাম। তো আশা করি কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, আপনারা সবাই একটু জানাবেন, ঠিক আছে? তো এইভাবেই সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কি বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। সামনে অনেক বড় বড় সিরিজ আসছে, রোড ট্রিপ আসছে, এর জন্যই সব এগুলো আমি কেনাকাটা করা হচ্ছে, শপিং করা হচ্ছে। এইভাবেই আমি এগোচ্ছি আস্তে আস্তে করে, কোনো স্পন্সর পাচ্ছি না, নিজে আস্তে আস্তে এগোচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না, আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও।